নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো এএআই বন্ধুরা, ইন্ডিয়ান অথরিটি অব এএআই অর্থাৎ বন্ধুরা এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ার তরফ থেকে এই নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট তোমাদের কিন্তু পোস্ট রয়েছে। ঠিক আছে, সমস্তটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। আর এখানে বন্ধুরা তোমাদের বেতনে কিন্তু ভালো রয়েছে বন্ধুরা, বেতন কিন্তু 40,000 টাকা পার মান্থ কিন্তু তোমাদের বেতন থাকবে। ঠিক আছে, 40,000 টাকা পার মান্থ তোমাদের বেতন রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, বয়স কী রয়েছে, সে সমস্ত বিষয়গুলো আসবে এবং আবেদন মূল্য তোমাদের কত দিতে হবে সেটাও আসবো। এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এখানে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না। ঠিক আছে, ইন্টারভিউ কিন্তু এখানে হবে না। ঠিক আছে, সো এখানে শুধুমাত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিভি ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হবে। তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু এই ভিডিওতে আমি ক্লিয়ার করবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিও তোমাদের রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট তোমরা পেয়ে যাবে। এবং এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও বেশি বেশি পরিমাণে। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখানে প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে স্যালারিটা কেমন রয়েছে একটু দেখে নাও। স্যালারি জুনিয়র এক্সিকিউটিভ পোস্ট রয়েছে গ্রুপ বি লেভেল দেখতে পাচ্ছ, এখানে লেভেল দেখতে পাচ্ছ ই1 লেভেল কিন্তু রয়েছে। এখানে 40,000 থেকে শুরু করে 3% ইনক্রিমেন্টের সাথে এখানে 1,40,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। তো মিনিমাম কিন্তু তোমরা এখানে 40,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি কিন্তু পাবে। এবং এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স বা বিভিন্ন ধরনের বেনিফিটগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। ঠিক আছে, সমস্ত বেনিফিটগুলো এখানে কিন্তু মেনশন করা হয়েছে। ঠিক আছে, তো বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে। তো এখানে দেখো তোমাদের বলা আছে তোমাদের বয়স এবং বলা আছে আদার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্তটা কিন্তু এখানে 27/9/2025 মধ্যে তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছ অনলি দোজ ক্যান্ডিডেটস এলিজিবল ইন অল রেসপেক্টেড এন্ড দ্যাট হ্যাভ কোয়ালিফাইড রিলেভেন্ট টেস্ট পেপার দেখতে পাচ্ছ গেট 2023-24 এবং 25 কিন্তু অবশ্যই কিন্তু হতে হচ্ছে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আবেদন করার জন্য কিন্তু এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। ঠিক আছে, তো সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবে না কিন্তু। ঠিক আছে, তো এখানে দেখো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার জন্য কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। তারপর তোমাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। আর এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে। ঠিক আছে, ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। আবেদন করার সময় অবশ্যই তোমাদের কিন্তু ভ্যালিড একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমাদের কিন্তু অবশ্যই এখানে প্রয়োজন হবে। ঠিক আছে, ইমেল আইডি এবং পাশাপাশি তোমাদের মোবাইল নাম্বার প্রয়োজন হবে। তো এদের অফিসিয়াল সাইটে তোমরা কিন্তু অবশ্যই অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে আবেদন করার লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো অনলাইনে তোমাদের কিন্তু পেমেন্ট ফিস কিন্তু পে করতে হবে। ঠিক আছে, ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা কিন্তু পে করে দেবে। তো অ্যাপ্লিকেশন ফিসটা কত রয়েছে সেটাও কিন্তু আমি দেখাবো। তো পাশাপাশি এখানে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু অবশ্যই তোমাদের ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে, যেটা কিন্তু দেখতে পাচ্ছ 3 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না। ঠিক আছে, রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো কালার ফটো তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, এছাড়া সিগনেচার রয়েছে, সিগনেচার কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তার নির্দিষ্ট ফরম্যাট কিন্তু রয়েছে, সেটা দেখে নিয়ে আবেদন করবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এবং তোমাদের সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড কিন্তু করতে হবে। সঠিক তথ্য দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকছে। ঠিক আছে, তো এর সাথে সাথে এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা দেখো তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে। দেখো আবেদন কিন্তু শুরু এখনো হয়নি। তো এখানে 28 আগস্ট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে ওপেনিং ডেট দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন করার ওপেনিং ডেট লিঙ্কটি কিন্তু অ্যাক্টিভ হবে 28 আগস্ট 2025 এই ডেট থেকে এবং 27 সেপ্টেম্বর 2025 আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো পাশাপাশি এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স কেমন প্রয়োজন হবে।
তো এখানে দেখো বয়স তোমাদের বলা আছে 27/9/2025 তোমাদের বয়সটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম কিন্তু 18 বছর বয়স লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু 27। এর সাথে কিন্তু সমস্ত সংযুক্ত শ্রেণী প্রার্থীরা বয়সের ছাড় পাবে। SC/ST 5 বছর ছাড় রয়েছে দেখতে পাচ্ছ, OBC কিন্তু এখানে 3 বছর ছাড় রয়েছে। তো 18 থেকে 27 প্লাস হচ্ছে 5, তাহলে হচ্ছে 32 বছর SC/ST ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আর OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে 18 থেকে 27 প্লাস হচ্ছে 3, তাহলে সেক্ষেত্রে 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো বয়সে কিন্তু সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। এবার আসি তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, যোগ্যতা কি বলা আছে। দেখো জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে, আর্কিটেকচার রয়েছে। তো এখানে গ্রাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, গ্রাজুয়েশন পাস যোগ্যতা, এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ গেট দেখতে পাচ্ছ 2023-24-25 গেট পরীক্ষা তোমাদের কিন্তু উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়া রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিলস, এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি নিয়ে সিভিল করা থাকতে হচ্ছে। সাথে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, দেখো এখানে তোমাদের কিন্তু 2023-24-25 কিন্তু গেট পরীক্ষা তোমাদের পাস কোয়ালিফাই হতে হবে। জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, এখানে দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইলেকট্রিক্যাল, এই যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। সেম প্রসেস রয়েছে তোমাদের। এবং রয়েছে তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং 23-24-2025 গেট পরীক্ষায় কিন্তু তোমাদের উত্তীর্ণ হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অসুবিধা নেই। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। জুনিয়র এক্সিকিউটিভ পোস্ট দেখো যেখানে 11টি ভ্যাকান্সিস রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিলস 199টি শূন্যপদ রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল 208টি শূন্যপদ। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স এখানে 527টি। জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি এখানে 31টি শূন্যপদ রয়েছে। তো ভালো কিন্তু একটা ভ্যাকান্সিস রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সমস্ত। তো এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। প্রত্যেকটা ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে। অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ, এখানে বলা আছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি মধ্যে পাবলিশ হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। ঠিক আছে, বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। তো সাথে সাথে আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। তো এখানে আবেদন মূল্যটা তোমাদের কত লাগবে সেটা আমি আরেকবার ক্লিয়ার করে দিই। দেখো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখন শেয়ার করে দাও। চ্যানেলটি যদি নতুন হয় দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। দেখো 300 টাকা কিন্তু এখানে আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে পে করতে হচ্ছে। আর SC/ST PWD ক্যান্ডিডেট এবং উম্যান ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো আবেদন মূল্য কিন্তু এখানে লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ঠিক আছে, ওবিসি ক্যান্ডিডেটদের কিন্তু এখানে টাকা পে করতে হচ্ছে, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে UR OBC আর EWS এই সমস্ত মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই টাকা কিন্তু পে করতে হবে 300 টাকা। ঠিক আছে, আদার্স ক্যান্ডিডেটদের কিন্তু 1 টাকা কিন্তু আবেদন মূল্য এখানে লাগবে না। তোমাদের এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। এখানে কিন্তু তোমাদের আবেদন কিন্তু শুরু হচ্ছে। তো 28শে আগস্ট থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে, আর 27শে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে হও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। এর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।